করো না কাজা, রোজা ভাইব না বোঝা। একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা। একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা। একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, মরে কত কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কতই সুখে আছি, আমরা কত সুখে আছি, রোজা করি কাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রেখেছেন রোজা। একটি রুটি খাইয়া মা ফাতিমা রেখেছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা। রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রেখেছেন রোজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রেখেছেন রোজা। রোজা হয় মাহে রমজান মাসে হলো শ্যাম সাধনার মাস। মরুভূমি গজায় যেমন দিনলতা ঘাস, ফাঁসি পাইল রে খালাস। মাহে রমজান মাস হলো শ্যাম সাধনার মাস। মরুভূমি গজায় যেমন দিনলতা ঘাস, ফাঁসি পাইল রে খালাস। রাসূল বলে রোজাই রাখে, রাসূল বলে রোজাই রাখে দেহ মন তাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রেখেছেন রোজা। একটি খেজুর খাইয়া মায়ার নবী রেখেছেন রোজা। জানিয়া শুনিয়া যারা রোজা দেয় ছেড়ে, সর্বঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। জানিয়া শুনিয়া যারা রোজা দেয় ছেড়ে, সর্বঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। ধরবে মন কর না কিরে, রোজাই দিবে, রোজাই তোমার রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা। একটি খেজুর খাইয়া এতিম নবী রেখেছেন রোজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা কষ্ট করে এই রমজান মাসে রোজা রাখতো। আমরা কত সুখে আছি, তাও রোজা করি কাজা, তাও রোজা করি কাজা। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু এই একটি মাসের মধ্যে আমাদের একটি রাত, সেই রাতটির নাম কি? শবে কদর। সেই রাতটার নাম কি? শবে কদর। ওই কদর যেদিন আসবে আমাদের সেই দিন জাগরণ থেকে আল্লাহর ইবাদত করা উচিত কিনা কথা বলেন। কেননা দুনিয়ার মা বোন গো, হযরত ঈসা নবী যখন বললেন ওই একটি পাথর, ওই পাথরটা দেখিয়া তখন অবাক হয়ে বলতেছেন রব্বুল আলামিন, এত বড় পাথর তো কোনো জীবনও দেখি নাই। কিন্তু আল্লাহর আদেশ চলে আসলো, ঈসা নবী তুমি একটা লাঠি দিয়ে পাথরটা আঘাত করো। আর পাথরটা আঘাত করে দেখে একটা বুজুর্গ মানুষ। তখন দেখে আবার অবাক হলেন, বলতেছ বুজুর্গ তুমি পাথরের মধ্যে কয়দিন আছো? বলতেছে 400 বছর। কত বছর?
400 বছর আর এই পাথরের মধ্যে তুমি কি করো? বলে আল্লাহর ইবাদত করি। আর এই পাথরের মধ্যে তুমি কোথা থেকে খাবার খাও? বুজুর্গ বললেন আল্লাহর নবী ঈসা, আমার আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাওয়ায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? দুনিয়ার মামুন ঈসা নবী অবাক হয়ে গেলেন, হে বুজুর্গ, তুমি আমি নবী হয়ে আজ পর্যন্ত জান্নাতের ফল খাইতে পারি না, আর এত ইবাদত করতে পারি নাই, কিন্তু তুমি এই পাথরের মধ্যে থেকে এত ইবাদত করছো, আমি নবী হইয়াও তো পারি নাই। তখন ওই বুজুর্গ বলতেছে, ঈসা নবী তুমি অবাক হইও না, ওরে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে একটি রহমতের মাস আসতেছেন, আর ওই রহমতের মাসের মধ্যে একটি রাত আসবে, সেই রাতটার নাম কি? শবে কদর। সেই শবে কদরের রাত্রি তার উম্মতরা যদি জাগরণ থেকে আল্লাহর ইবাদতে কাটাইতে পারে, আমি 400 বছর ধরে যে ইবাদত করেছি তার থেকে বেশি নেকি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, খালি সেই রাত্রি ইবাদত করার দরকার আছে কিনা? আছে কিনা? হে দুনিয়ার মা বোনগো, যেই দিন শবে কদর আসবে সেই দিন লক্ষ লক্ষ ফেরেশতা এই দুনিয়া অবতীর্ণ করে, লক্ষ লক্ষ ফেরেশতা এই দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেন এবং ইবাদতকারীর সঙ্গে তারা মুসাফা করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসাফা করতে থাকে, এইরকম সারা রাতই চলতে থাকে। এ দুনিয়ার মা বোনগো, মুসাফা করার নিশানা কিভাবে পাবেন? কিন্তু যারা আল্লাহর ইবাদত করবে, যখন ওই ফেরেশতারা মুসাফা করতে থাকে, তাদের মনটা শুধু খুশিতে ভরে যায় এবং চোখ দিয়ে তাদের অশ্রয় পড়তে থাকে এবং আল্লাহর উপরে বেশি বেশি মহব্বত বাইরে যায়। ধরে বলে সুবহানাল্লাহ। যখন চোখ দিয়ে অশ্রয় পড়তে থাকবে, তখন মনে মনে ভাবতে হবে যে ওই ফেরেশতারা আমাদের ইবাদতকারীর সঙ্গে মুসাফা করলেন, কিন্তু সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর তোমরা চিন্তা রাখো, ওই রাতের মধ্যে তোমরা যত ইবাদত করবা, কোরআন পড়বা এবং এবং দরুদ পড়া এবং ওই রাত্রি নফল ইবাদত করা, ওই রাত্রি যত যা করবেন তাতেই আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রি আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আল্লাহ সেই দিন দুয়ার জন্য, বান্দা বান্দির দুয়ার জন্যই বসে থাকে। আমার আল্লাহ বান্দা বান্দির উপরে কতই না দয়া, কতই না দয়া। এ দুনিয়ার মা বোনগো, সেই রাতে আমাদের সামনে, সেই রাতে আমরা সবাই জাগ্রত থাকব। কার ইবাদত করব? ইবাদত করে কার খুশি করব? কথা বলেন, আল্লাহর খুশি করব। আর সেই দিন, সেই শবে কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেশতা বাহিনীকে নিয়ে এই দুনিয়াতে অবতীর্ণ করে, আর কাবা শরীফের উপরে একটা সবুজ রঙের ঝান্ডা কিন্তু টানাইয়া দেয়, আর সমস্ত ইবাদতকারীর সঙ্গে সমস্ত ফেরেশতারা এবং জিবরাইল আমিন মুসাফা করতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আজকে যদি গুনাহ মাফ চায়, আমি জীবনের গুনাহ মাফ করে দেব। আমার বান্দারা যদি, বান্দিরা যদি আজকে আমার কাছে যদি ধনী হবার প্রার্থনা করে, কিন্তু তাই করে দিব। কিন্তু যদি কেউ সস্তাটা দান চায়, আমার আল্লাহ তাই দিবে। দুনিয়ার মা বোনগো, কিন্তু ওই রাতটা আমরা শুধু দোজখের আগুন মাপ চাবো। কি চাবো? জোরে বলেন। দোজখের আগুন মাপ চাবো, গুনাহ মাপ চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো আমাদের একটা জান্নাত দাও। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন খালি হাত
ফিরাইয়া দেয়, খালি হাত কোনোদিনও ফিরাইয়া দেয় না। ও দুনিয়ার মা বোন গো, যখন সকালবেলা সবে কদরের, তখন এই সবে কদরের রাত্রে কিন্তু সেই দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দির গুনাহ মাফ করে দিবে, কিন্তু 4 প্রকারের বান্দার গুনাহ মাফ করবেন না। কয় প্রকারের? 4 প্রকারের। 1 নাম্বার হলো, প্রথম নাম্বারে যারা মদ খায়, গাঁজা খায়, আছে কেনা কথা বলেন, তাদের গুনাহ আল্লাহ সেই দিন মাফ করবে না। কিন্তু আল্লাহ তাআলা 2 নাম্বারে যারা গো মাতা পিতাকে কষ্ট দেয়, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 3 নাম্বারে যারা আত্মস্বজনকে ছিন্ন করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 4 নাম্বারে যারা মুসলমানের সাথে শত্রুতা করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজে এমন লোক আছে কি আছে না কথা বলে? আমাদের সমাজে মুসলমানের সঙ্গে কত শত্রুতা আছে কিনা? আমার আল্লাহর নবী বলেন, ওরে মুসলমান তোমরা সবাই ভাই ভাই মিল করে থাকো, আর আমাদের মধ্যে শুধু ষড়যন্ত্র, কথা বলে ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহর হাতে যাওয়া লাগবে কিনা? যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এই 4 জনের গুনাহ মাফ করবেন না। কার কথা? আল্লাহ কোনোদিনও তাদের গুনাহ মাফ করবে না, কিন্তু তবু মাফ করবে যারা, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যদি তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে যদি তারা অনুতপ্ত হয়, আর জীবনের তারাও যদি এমন গুনাহ আর না করে, আমার আল্লাহ তাদেরও জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমরা এমন শত্রুতা করব, জোরে বলেন? আমরা মুসলমানের সাথে মুসলমান হইয়া কোনো শত্রুতা করা যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। আমাদের কোনো, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। কি করব জোরে বলেন? কি করব? আমাদের স্বামীরাও যদি মা বাবার সঙ্গে যদি একটু জোরে কথা বলে, আমরা স্বামীকে বলবো, বুঝাবো। কথা বলেন? কথা বলেন? কিন্তু স্বামীকে বুঝাইতে হবে, স্বামী গো, কিন্তু আপনার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করা আপনার উচিত নয়, কিন্তু এমন কথা বিবিরই বলাটা উচিত। কথা বলে ঠিক কি বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, কিন্তু আমাদের রব্বুল আলামিন আমাদের আদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, দিয়েছেন কিনা? আল্লাহ শিক্ষা দিয়েছেন। কার শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন আমাদের রাসূলের। সেই আমার রাসূল শিক্ষা দিয়েছেন এই দুনিয়ায় তার সাহাবাগুন উম্মতগণের। কথা বলেন, আদেশ দিয়েছে কিনা? তার রাসূলের আদেশ মতো আমাদের চলার দরকার আছে কিনা? রাসূলের আদেশ মতো যদি আমরা চলি, দুনিয়ার মধ্যে কোনো গন্ডগোল ফ্যাসাদ হয়, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমার মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি চোরা ধমক, কারে দিবা তুমি, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তোমার করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের হায়াতটা কমতেছে না বাড়তেছে? কথা বলেন। তাহলে গুনাদিন ফুরাইয়া যাচ্ছে, কথা বলেন। গুনাদিন ফুরাইয়া যাচ্ছে, যৌবনে লেগে গেল ভাটি। আর ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন ঠিক কি বে ঠিক? দুনিয়ার মা বোন গো, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার সমস্ত রঙের মেলা। কথা বলেন। সেই দিন কার তুমি দেবা মাথা, কার তুমি দেবা ধমক, কার মাথায় ভাঙবা গোলাটি। এমন লোক আছে কি আছে না? কথা বলেন না জোরে। এ দুনিয়ার মা বোন গো, এমন মানুষ আছে তার সামনে কথা বলা যায় না, কিন্তু সেই কাকে তোমার শক্তি দেছে। কথা বলেন একটু জোরে। কে শক্তি দেন? আল্লাহর শক্তি নিয়ে এত বড় এত বাহাদুরি। ওই আল্লাহ তাআলা মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমার বাহাদুরি কেড়ে নিতে পারে কিনা? তোমার বাহাদুরি শেষ করতে, জমিদারি শেষ করতে পারে কিনা? ওই 10 তলার উপর থেকে আমার আল্লাহ কান ধরে ভাগাড়ে ফেলে দিতে পারে কিনা? আবার ওই ভাগাড়ের লোককে হাত ধরিয়া ওই 10 তলার উপরে বসাইতে পারে পারে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর শক্তি নিয়া, আল্লাহর ক্ষমতা নিয়া তোমাদের এত বড় এত জোর জোর আল্লাহ ভেঙে দিতে পারে কিনা? দুনিয়ার মা বোন গো, কিন্তু এই রকম চলতে থাকবে। ওই সবে কদরের সন্ধ্যার পরের থেকে ওই সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত এইরকম ফেরেশতারা ইবাদতকারীর সঙ্গে মুসাফা করে এবং তাদের সঙ্গে আমিন আমিন বলতে থাকে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে যায়, নামাজ আদায় করে তারা সবাই তখন বলা বলি করে। ফেরেশতারা জিবরাইল আমিনের কাছে বলবে, হে জিবরাইল, তুমি আজকে আখিরি নবীর উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করেছো? জিবরাইল আমিন বলবেন, হে ফেরেশতারা শুনে নাও, আমি আমার আখিরি নবীর উম্মতের সঙ্গে মুসাফা করেছি এবং আল্লাহ তাদের সঙ্গে আমিন আমিন বলেছি, আর তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেছে। কিন্তু
চারজনের গুনাহ আল্লাহ মাফ করি নাই। সেই চারজনের কথা তো বললাম, বলি নাই? হে দুনিয়ার মা বোনগো, কিন্তু তাদের গুনাহ আল্লাহ মাফ করে না, তবে মাফ করবে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। কার কাছে? আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, খাস করে তওবা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যদি ক্ষমা করে ক্ষমা পাবে, কিন্তু সেই কাজে আর যাওয়া যাবে কি? যাবে না, সেই কাজে আর যাওয়া যাবে না। দুনিয়ার মা বোনগো, যদি না যাও আল্লাহ তাআলা তোমাদের এমন গুনাহ মাফ করে দিতে পারেন কিনা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ কোনোদিনও তার বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায়? জোরে বলেন, চাই না। যারা মুসলমানের সঙ্গে দুর্ব্যবহার করে এমন মহিলা লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? ওরে স্বামী যদি একটু কম হয়, মহিলা বলেন না কম হওয়া যাবে না, দরকার হলে বাড়ি বেচবো। কথা বলেন না কে? এই গ্রামে হলে নাই এটা। এ দুনিয়ার মা বোনগো, বলে কম হওয়া যাবে না, দরকার হলে আমার গহনা বেচবো। এমন মহিলা আছে কি? ও দুনিয়ার মা বোনগো, আল্লাহ বলেন ফি জিদিহা বিলুম মিমাসাদ। আল্লাহ বলেন ও জামিলা, তোমার হারের বেচার বিক্রি করতাও আমি আল্লাহ জানি। জানে কি না? জামিলার নাম শুনেছেন? সেই জামিলা হলেন আবু লাহাবের স্ত্রী। কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। গলায় ছিল গজমতের হার, হারটা গলায় দিয়ে পান খাইয়া পাড়ায় পাড়ায় বেড়াইতো। এমন লোক, এমন মহিলা নাই। কিন্তু ভাত খাই বাড়ি আর কুলি ফেলে আর এক বাড়ি। আছে না? আপনাদের শুনে নেই না? হে দুনিয়ার মা বোনগো, কিন্তু এই জামিলা আর শুধু ভাত খাওয়ার টাইমটুকু পাইতো না, শুধু পাড়ায় পাড়ায় বেড়াইতো। আর মুহাম্মাদের নামে তিনি কি করতো? গীবত করতো। আল্লাহ জানে কি জানে না? মনের খবরও কিনা জানে, অন্তরের খবর। আপনি মনে মনে যা বলবেন তাই আমার আল্লাহ শোনে কিনা, জানে কিনা? জানে। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে। কিন্তু তখন আল্লাহ বললেন, জামিলা তুমি যা বললে আমি তা শুনে ফেলেছি, আল্লাহ জেনে ফেলেছে। আল্লাহ তখন এই আয়াতটুকু নাজিল করিলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলতেছে, ও জামিলা, কাল কিয়ামতে হাসরের ময়দানে তোমার গলার মধ্যে ওই খেজুরের পাকানো রশি তোমার গলার মধ্যে ঢুকানো হবে। আর ফেরেশতারা তোমার ওই রশি ধরে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? কথা বলেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আরো জানা যায় যে মহিলারা স্বামীর সঙ্গে আবার উঠে পড়ে লাগে, সেই মহিলাদেরও ওই জামিলা ঘাড়ে করে করে ওই দোজখের মধ্যে খেপ মারে মারে দিবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন আযাব থেকে, এমন গজব থেকে আল্লাহ তাআলা আমাদের সবারই রক্ষা করুক, হেফাজত করুক। সবাই বলে আমিন। আমরা স্বামীকে ভালো আদেশ দিব। কি আদেশ দেব? কথা বলেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলতেছেন, হে বান্দারা, তোমরা সৎকর্ম করো আর সৎ কাজের উপদেশ দাও। অসৎ কর্ম তোমরা করিও না। অসৎ কাজ যারা করে তাকে তোমরা বাধা হয়ে দাঁড়াও। কি বলেছে? জোরে বলেন। বাধা হয়ে দাঁড়াতে বলেছে। কথাটা কার? হুকুমটা কার? আল্লাহ বলেন তোমরা বাধা হয়ে দাঁড়াও তরবারি নিয়ে। কি নিয়ে? জোরে বলেন। তরবারি নিয়ে। তাও যদি সম্ভব না হয় তোমরা একটা লাঠি নিয়ে দাঁড়াও। তাতেও যদি সম্ভব না হয় তোমরা একটা মুখের কথা বলো। মুখের কথাও যদি বলার সম্ভব না হয় মনে মনে তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি ওদের হিদায়াত দান করো। তাতেও যদি না হয় ওকে তোমরা মনে মনে ঘৃণা করে চলো। হুকুমটা কার? কথা বলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু এমন লোক আছে কি আছে না? আমরা এমন লোক যে খারাপ মানুষ তার পিছনে আমরা থাকি। কথা বলেন। তার পিছনে আমরা থাকি না? তার পিছনেই থাকি। কিন্তু যদি না থাকি মিল ভেঙে যাবেনি। কথা বললেন। তার সঙ্গে আপনি মিল ভেঙে যাবে।
আপনি তো মিল ভেঙে গেল আমার রাসূলের সাথে, কথা বলেন না কে? কার সঙ্গে মিল ভাঙলো? আপনি মিল যদি উচিত কথা বলতে যান আপনার মিল ভেঙে যাবি, আর আপনি যে মিল ভেঙে গেল আমার রাসূলের সাথে, কথা বলেন না কে? ওরে আপনারা যদি আপনার মহিলারা, হে নারীরা শুনে নাও, তোমরা উচিত কথা যদি না বলতে পারো, কিন্তু তোমাদের বলো না ভয়তে যে মিল ভেঙে যাবে, কথা বলেন না কে? কিন্তু তোমাদের এর সঙ্গে মিল ভাঙা চিন্তা করলে তোমার যে মিল ভেঙে গেল আমার মা ফাতিমার সঙ্গে, কথা বলেন ঠিক কে বেটে? তোমার যে মিল ভেঙে গেল হযরত খাদিজাতুল কুবরার সাথে, কথা বলেন না কে? আমরা স্বামী যদি অন্যায় করে আমরা স্বামীকে বুঝাইয়া দেব, কি করবো জোরে বলেন? স্বামীকে বুঝাবো, স্বামীকে ভালো পথে চলার তাগিদ দেব, কথা বলেন? ভালো পথে চলার তাগিদ দেব, আমরা সন্তানেরও ভালো পথে চলার তাগিদ দেব। কেননা এই 2 দিন কার দুনিয়া কয়দিন? 2 দিন পরে আমরা সবাই চলে যাব, কেউ দুনিয়ার মধ্যে থাকবো জোরে বল? থাকবো না, কিন্তু 2টা জিনিস থেকেই যাবে। কয়টা জিনিস? 2টা জিনিস কিয়ামত পর্যন্ত থেকে যায়। কেননা কিয়ামত পর্যন্ত থেকে যাবে আমার রাসূলের বাণী আর ওই আবু জাহেলের কথাও, কথা বলেন না কে? ওরে আমার মা ফাতিমার কথাও এবং জামিলার কথাও, কথা বলেন? ফেরাউনের কথাও এবং আবুল লাহাবের কথাও, মুসার কথাও এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথাও, কথা বলেন না কে? থেকে যাবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্তই থাকবে। এই দুনিয়ার মাবুনগো এখন মৃত্যুবরণ করবেন, কেউ বলবে অমুক লোক মারেছে না বাঁচিয়েছি, খুব খারাপ ছিল, কথা বলেন না কে? খুব খারাপ ছিল। ভালো হইলে ভালোই বলবে, আর খারাপ হইলে খারাপই বলবে। যখন মৃত্যুবরণ করে তখনই আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইয়া দেয়, বলে ও ফেরেশতা যায়া দেখো আমার অমুক বান্দা বান্দির জন্য কিটা কান্নাকাটি করতেছে আর কি বলা বলি করতেছে, শুনে আসো। ওই ফেরেশতারা কান পেতে শুনতে থাকে, বলে ওই ফেরেশতারা তখন কান পেতে শুনতে থাকে, কান্দাকাটি প্রতিবেশী করে কিনা? প্রতিবেশী কাঁদতেছে আর বলতেছে অমুকের বাবা অমুক লোকটা কতই না ভালো ছিল, কথা বলেন না কে? অমুক লোকটা কত ভালো ছিল, ওরা সৎ পথে চলতো, এমনকি কারোর সঙ্গে ঝয় ঝগড়া করতো না, কোনো বেটা ফেসাদও করতো না। কিন্তু এমন এমন কথা বলা বলি করে ফেরেশতারা রিপোর্ট করে, কি করে? রিপোর্ট করে আল্লাহর কাছে জমা দিয়ে দেয়। এ দুনিয়ার মাবুনি গো, আবার অমুক লোকটা মারা যাবে, আবার ওই ফেরেশতা এসে রিপোর্ট করতে থাকবে, বলবে অমুক লোক মারা গেছে, খুব খারাপ ছিল, কথা বলেন না কে? খুব খারাপ ছিল, ওর মতো খারাপ আর ছিল না, মরিয়া গেছে, বাঁচিয়েছি আমরা। দেশের লোক বাঁচছিল, কথা বলেন? দেশের লোক বাঁচছিল, এমনকি গ্রামের লোক বাঁচল, ওই প্রতিবেশীও বাঁচল, কথা বলেন? ওই লোকের জ্বালাতন যন্ত্রণায় কিন্তু পাড়ার মানুষেরও কত অশান্তি ভোগ করতে হয় কিনা, একটা লোকের জন্য প্রতিবেশীরাও ওই ভোগ করে কিনা। কিন্তু সেই লোকটা মারা যখন যায় তখন এমন কথা যখন বলা বলি করে, তখন ওই ফেরেশতারাও রিপোর্ট করিয়া আল্লাহর দরবারে পৌঁছায়া দেয়, জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগো আমরা স্বামীকে ভালো পথে চলার তাগিদ দিব এবং সন্তানের, কেননা 2 দিন পরে আমরা সবাই চলে যাব কিনা? আর খারাপ লোকের শাস্তি হবে। এই দুনিয়ার মধ্যেও কেউ ভালো চায় না, আবার ওই কবরেও শাস্তি, আবার দোজখ খাটতে হবে মাগো। কিন্তু দুনিয়াটা যেমন তেমন চলে গেল, আখেরাতে যেমন তেমন চলবে না। কিন্তু দুনিয়াটা কষ্ট সহ্য যায়, আখেরাতের কষ্ট 2 দিনকার জন্য না গো মা, সারা জীবন জ্বলতে হবে। তাই আমার আল্লাহ বলেন ইয়া ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফাইখজু বিন্না ওয়াসিওয়াল আখিদাম। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ অপরাধীদের মুখ দেখিয়া চিনতে পারবে, কি দেখিয়া?
অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে, তার মাথার চুল পাও ধরিয়া হাত দিয়ে টেনে হাজির করবে। তখন আল্লাহ আরো বলেন, হাজিহি জাহান্নাম উলাতি ইউকাযিব বিহাল মুজরিমুন। তখন আল্লাহ বলবেন, হায় সেই দোজখ, যে অপরাধীরা অবিশ্বাস করত। কথা বলেন দেখে, অপরাধীরা কি দোজখ বিশ্বাস করে? তাই আল্লাহ তাআলা ওই পাও ধরে চুল ধরিয়ে টেনে এনে বলবে, ইহাই সেই দোজখ, যে অপরাধীরা অবিশ্বাস করত। তখন ওই দোজখকে দেখাবে। আল্লাহ আরো বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। তখন ওই অপরাধীদের ওই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে। সেখানে শুধু তারা ঘুরতেই থাকবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা নাই। ওখানে কেউ সাহায্য করার কেউ থাকবে। জোরে বলেন, আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল। আল্লাহ বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই সেই কিতাব, আর এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো ভেজালের কারবার আছে? জোরে বলেন, নাই। দুনিয়ার মাবুনগো, কিন্তু ভেজালের কোনো কারবার নাই। তাই আল্লাহ তাআলা বলেন, সেই ফুটন্ত দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেইখানে ঘুষাই দিন, তারা সেখানে ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কারোর বাঁচানোর ক্ষমতা আছে? জোরে বলেন। তাই আমরা আমাদের স্বামী সন্তান, আমরা সবারই ভাই বেরাদা, আমরা সঠিক পথে চলার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন, বান্দারে তোমরা সঠিক পথে চলো। কোন পথে? জোরে বলেন, সঠিক পথে চলো, তোমরা সঠিক পথটা ধরো। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ বললেন, বান্দারে তোমরা ও পথে চলো না, তোমরা ভালো রাস্তায় চলো। ভালো রাস্তায় চলো, যারা চলে তাদের কোনো ভয়, তাদের কোনো টেনশন, তাদের কোনো চিন্তা ভাবনা আছে। দুনিয়ার মাবুনগো, সঠিক পথ চলো, আল কোরআনের পথ ওই তো সঠিক পথ, আল হাদিসের পথ ওই তো সঠিক পথ। আর ওই পথে যারা, কোরআনের পথে যারা চলে, তাদের কোনো ভয় ভীত আছে? জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগো, যখন জাহান্নামে চলে যাবে, ফি নারি জাহান্নামা খালিদিন, জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, তখন এই জাহান্নামের ফেরেশতারা ওই অপরাধীদের হাতে রশি বেঁধে বেঁধে যখন দোজখের দিকে নিয়ে যাবে, দোজখের দিকে যখন রওনা হবে মাগো, তখন তারা বলবে, হে রব্বুল আলামিন, হে আমার প্রভু, আমরা একজনের সঙ্গে একটু দেখা করতে চাই। কার সঙ্গে? জোরে বলেন, একটা লোকের সঙ্গে আমরা দেখা করতে চাই। আল্লাহ বলবেন, যাও সেই লোকের সঙ্গে তোমরা দেখা করে এসো। তখন তারা দেখা করতে যাবে, দেখা করতে যাবে, যাইয়া বলবে, ও আমার নেতাজি, ও আমার নেতাজি, তোমার কথায় দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করে কিনা? জোরে বলেন, কার হুকুমে করে? নেতার হুকুমে। কার হুকুমে? নেতার হুকুমে। একজনের সন্তানকে হত্যা করে, একজনের ওরা ফল ফুলালে গাছ কেটে দেয়, দেয় কিনা? কতজনের ধান কেটে দেয়, কতজনের কলিজার টুকরো সন্তানকে হত্যা করে দেয়। কার হুকুমে দেয়? কথা বলেন, নেতাজির হুকুমে। তখন বলবে, ও নেতাজি, কিন্তু তোমার হুকুমে এত অন্যায় কাজ করেছিলাম, তখন আমরা আসামি হয়েছিলাম। হয় কিনা? আসামি হয়েছিলাম। ওই আসামি ওই হাজতে জেলে নিয়ে গেল। ও নেতাজি, পকেটের টাকা খরচ করে তুমি বাহির করে নিয়ে এসেছিলে, আনে কিনা? জোরে বলেন, নেতারা আনে কিনা? কিন্তু এনেছিলেন। ও আমার নেতাজি, আজকে আমি জাহান্নামে যাইতেছি, হাতে রশি ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাইতেছে। ও নেতাজি, আজকে আমাদের বাঁচান,
আজকে জাহান্নাম থেকে বাঁচান। ওরা নেতাজি বলবে আমার কর্মী, আমিও আজকে জাহান্নামে যাইতেছি, তোরা আজকে আমার সঙ্গে জাহান্নামে যাবি, কোনো সন্দেহ নাই। কথা বলেন না কে? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভেজাল নাই। এখন নেতাজির সঙ্গে সবাই জাহান্নামে যাওয়া লাগবে কিনা? এমন নেতার পিছনে থাকা যাবে? কথা বলেন। যে নেতা জাহান্নাম আগুন থেকে বাঁচাইতে পারে না, কোন নেতার ক্ষমতা আছে? জোরে বলেন। ক্ষমতা একটা নেতারই আছে, সেই নেতার পিছন ছাড়া যাবে না। যাবে? জোরে বলেন। সেই নেতার নাম কি? সেই নেতাটার নামই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার আখেরি নবী, আমার দয়ার নবী, মায়ার নবী গো, অমন নেতা দুনিয়ার মধ্যে নাই। আছে? জোরে বলেন। অমন নেতাজি এই পৃথিবীর মধ্যে খুঁজলেও পাওয়া যাবে না। যাবে? কথা বলেন। সেই নেতার পিছন ছাড়া কি যাবে? কথা বলেন। সেই নেতার পিছনে চলো, খালি দোজকের আগুন মুক্ত পেয়ে যাবা, জান্নাতের মেহমান হইয়া যাইবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনরা শুনে নাও, কিন্তু আমরা মা ফাতিমার অনুসরণ করব। কার? কথা বলেন। মা ফাতিমা যে যে কর্ম করত, সেই কর্ম আমরাও করব। হযরত খাদিজাতুল কুবরা যে যে কর্ম করত, সেই ভাবে আমাদের কর্ম করতে হবে। কেননা ওই হযরত মা ফাতিমা সঙ্গে জান্নাতি হতে পারবেন এবং মা খাদিজার সঙ্গে জান্নাতি হতে পারবেন। আর জামিলার মতো যদি কাজ করেন, খালি জামিলাই ঘাড়ে করে করে কোন নিয়ে যাবি? কথা বলেন। ফি নারি জাহান্নামা খালিদিন, ওই জামিলা ঘাড়ে করে করে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কার সঙ্গে থাকবো? কথা বলেন। কার? মা ফাতিমার। মা ফাতিমা কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? জোরে বলেন। কোনোদিন পর্দা গর খিলাপ করেছে? কোনোদিন নামাজ ছাড়েছে? কোনোদিন গীবত করেছে? জোরে বলেন। কোনোদিন কারোর সঙ্গে তিনি খারাপ ব্যবহারও করি নাই। তাই আমরা মা ফাতিমার সঙ্গী হয়ে যাব। আমরা জামিলার সঙ্গী কেউ, আর জামিলার সঙ্গী যে হবে তারাই যাবি কোথায়? জোরে বলেন। জাহান্নামে। জামিলা কি কর্ম করত? জামিলা শুধু পাড়ায় পাড়ায় বেড়াইতো, আর শুধু কুকর্ম, কুকথা, ও খালি মানুষের গীবত করত। কি করত? জোরে বলেন। এমন মহিলাও আছে কিনা? জোরে বলেন। আছে। কিন্তু আমরা ভালো কাজের উপদেশ দিব আর খারাপ কাজের নিষেধ করব। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনায়, যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। যাব আমি সোনার মদিনায়। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আমার মনে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মেটে না, আমার ভালোবেসে তৃপ্তি মেটে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা।
নবীর ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা নবীর ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা থাকে না তার চিন্তা ভাবনা থাকে না তার চিন্তা ভাবনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা আমার তোমার বান্দার অনেক গুনাহ ক্ষমা করো দয়ার আল্লাহ তোমার বান্দার অনেক গুনাহ ক্ষমা করো দয়ার আল্লাহ নবীর সাদাই দয়া করো না নবীর সাদাই দয়া করো না আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনা যাবো আমি মদিনা।